السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. হাজীগঞ্জ সুন্নি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এলএম পিপাসী ভাই বোনেরা, আমি মোসাম্মদ ফাতেমা আক্তার। আমি হাজীগঞ্জ সুন্নি হাফেজিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীতে পড়ি। আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ চাল চলন, আকার আকৃতি, জীবন গাথা। সুতরাং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কাহিনী। বক্তৃতার শুরুতেই আপনাদেরকে নিয়ে যেতে চাই 1400 বছর পূর্বে। তখন অমানুষের অন্ধকারে নিমজ্জিত ছিল পুরো পৃথিবী। যখন জালিমের জুলুম আর আর্তনাদের চিৎকারে অভিশপ্ত ছিল গোটা মানব জাতি। সে যুগে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো। হ্যাঁ বন্ধুগণ, আমি সেই যুগের কথাই বলছি যে যুগে জাহিলিয়াতের যুগে সে আখ্যায়িত করা হয়। ঠিক সেই মুহূর্তে এই ধ্বংসিত অভিশপ্ত মানব জাতিকে উদ্ধার করার লক্ষ্যে ধুধু মরুর মক্কা নগরীর বুকে কুরাইশ বংশে আব্দুল্লাহর উরসে মা আমিনার গর্ভে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকের সময় বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। মেঘের আড়ালে লুকায়িত সত্যের সূর্যের আগমনের সাথে সাথে থরথর করে কেঁপে উঠল বাতিলের রাজপ্রাসাদ। পর্ব আড়াল শোষিত নারীজাত পেল মাতৃত্বের অধিকার, কৃতদাস গোলাম পেল ভ্রাতৃত্বের অধিকার এবং অসহায় জাতি পেল তাদের মৌলিক অধিকার। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাল্যকাল থেকেই অতুলনীয় ভূমিকা রাখতেন। এরই ধারাবাহিকতায় তিনি তৎকালীন আরব সমাজ থেকে অন্যায় দূর করার জন্য তিনি হিলফুল ফুজুল নামে শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই যুগের আদর্শিকতা, মহানুভবতা ও সত্যবাদিকতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরব সমাজ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন। আল আমিন অর্থ বিশ্বস্ত। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন 40 বছর বয়সে উপনীত হয়, ঠিক সেই মুহূর্তে কাবা নিকটবর্তী হেরা পর্বতের গুহায় গভীর ধ্যানরত অবস্থায় আল্লাহ পাকের বাণী পবিত্র কালাম নাযিল হয়। প্রিয় বন্ধুগণ, সেই সময় থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তিতে ইসলামের দাওয়াত প্রচার করতে পারেননি। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন।